আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাতকানিয়া ছদাহাই 2 স্কুল ছাত্রীকে 7 জন মিলে ধর্ষণ। আমার মনে হয় সাতকানিয়ার ইতিহাসে এটাই প্রথম যে স্কুল ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের ঘটনা আমার মনে হয় সাতকানিয়া অঞ্চলে প্রথম। চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে ইতিপূর্বে আমরা শুনেছি বিভিন্ন জায়গায়, কিন্তু সাতকানিয়ায় এমন ঘটনা আমরা ইতিপূর্বে দেখি নাই। আর বাংলাদেশের যে বেহাল অবস্থা, প্রতিদিনই কিন্তু প্রতিনিয়ত ধর্ষণ চলতেছে। এটা বিষয়ে আমার পূর্বে আরেকটা ভিডিও ছিল, আপনি এদের চেহারাগুলো একটু দেখেন, এক একটা ছোট্টাখুরের মতো, মানে মাদকাসক্ত, প্রত্যেককে দেখলে এটাই বোঝা যায়। তো আসলে সাতকানিয়াবাসীর উচিত ছিল তাদেরকে নগদ সগদ একটা শাস্তি দিয়ে দেওয়া, প্রশাসনের হাতে দেওয়া এটা উচিত হয়নি। যদিও বা কথাটা এভাবে বলতেছে একটু অসুন্দর লাগতেছে, কারণ আমরা দেখতেছি বর্তমানে এই বিষয়গুলোতে প্রশাসনের মারাত্মকভাবে ফল্ট রয়েছে। যে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে জেল হাজতে, তারপর রিমান্ডের কথা বলে এই সে করতেছে, 5 বছর 7 বছরের কারাদণ্ড দিচ্ছে। তবে মনে হচ্ছে যে আর কি উপযুক্ত টাকা যদি তাদের দিয়ে দেওয়া হয়, হ্যাঁ, যদি প্রভাবশালী হয়, তাহলে তারা আবার ছাড়া পেয়ে যাচ্ছে 5-10 বছর পরে। তো এটা আসলে খতিয়ে দেখা হোক। যদি নিরপেক্ষভাবে বোঝা যায় যে আসলেই তারা দায়ী, দোষী, তাহলে তাদেরকে সরাসরি ফাঁসির কাঠগড়ায় নিয়ে যাওয়া হোক। এটা কিন্তু আমাদের দাবি। তো সাতকানিয়াবাসীদের দাবি এটাই, কারণ তাদেরকে যদি উপযুক্ত শাস্তি না দেওয়া হয়, তাহলে দেখবে যে পরবর্তীতে এমন ঘটনা বারবার ঘটবে। এমন ঘটনা এখন সাতকানিয়াতে আসছে, আপনি চিন্তা করেন গ্রাম অঞ্চলে এখন এটা ছড়িয়ে যাবে। এই ধরনের মাদকাসক্ত যারা রয়েছে, আর দেখতেছি যে কেরানীহাটেও কিন্তু বিভিন্ন মাদকাসক্ত, আমাদের পুরানগড়েও, ইভেন আমি বিভিন্ন ভিডিও দেখছি ছোটখাটো, পুরানগড়েও কিন্তু মাদকের কাজ কারবার চলতেছে। তো এগুলো খুঁটিয়ে দেখা হোক তাড়াতাড়ি, এবং এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত এদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। আরেকটা ঘটনা দেখছি যে জায়গা জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে চরম্বা জামিউল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল কাশেম সাহেব হুজুর ইন্তেকাল করেছেন। আবুল কাশেম সাহেব হুজুর চরম্বা জামিউল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার একজন প্রিন্সিপাল। তো ওনাকে জায়গা জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে যতটুকু জানলাম, আপন চাচাতো ভাই নাকি পর সেটা জানে না, তবে চাচাতো ভাইই ওনাকে খুন করছে। চিন্তা করেন আপনি, এই জায়গা জমি ধন সম্পদ মানুষকে কোন জায়গায় নিয়ে গিয়েছে। মানুষের আসলে একজন আল্লাহওয়ালা মানুষের জান নিয়ে নেওয়াকে পর্যন্ত তারা পরোয়া করতেছে না। মরণকে হবে না ভাই, মরতে কি হবে না? তো এদেরকে, এ ধরনের ঘটনা আসলে যারা সম্পৃক্ত আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হোক এবং উপযুক্ত শাস্তি দেওয়া হোক। ফাঁসি ছাড়া কোনো কথা নাই। ইসলামিক শাসন যদি কায়েম হতো, চুরি করলে যখন এটা প্রুফ হয়ে যাবে, সাথে সাথে তার এই যে হাত দুইটা কেটে দেওয়া, প্রথমে একটা হাত কেটে দেওয়া, আবার চুরি করে আরেকটা হাত কেটে দেওয়া, এরপরে পা কেটে দেওয়া, এ ধরনের শাস্তি। জেনা করলে যদি অবিবাহিত হয়, তাহলে তাকে যদি 100 দূররা শক্ত করে, এটা যদি বাস্তবায়ন হতো। আর যদি বিবাহিত হয়ে এমন কাজ করে, তাহলে তাকে যদি পাথর নিক্ষেপ করে সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া হতো, তাহলে মনে করেন আজকের এই সময়ে এই ধরনের ঘটনা আর ঘটতো না। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি অবশ্যই প্রচারের স্বার্থে একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।